দর্শক, আপনাদেরকে একটা প্রশ্ন করি। দেখেন, বিএনপি এখন যে অবস্থায় আছে, বিএনপি এই যে নতুন রাজনৈতিক দল আসবে এবং ওপেন সিক্রেট ছাত্রদের নতুন রাজনৈতিক দল হবে, এবং এই দলটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বলি আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষকতা বলি, এটা যে পাচ্ছে, এটা বাংলাদেশের অসংখ্য মানুষ এটা বিশ্বাস করে কিনা। এটা যদি হয়ে থাকে তাহলে বিএনপি কেন এটাকে সন্দেহের চোখে দেখবে না? তারা তো, বিএনপি মনে করে, সাধারণ মানুষও মনে করে যে আওয়ামী লীগ যা করে গেছে, এখন বিএনপির সামনে সুদিন, আগামীতে বিএনপি সরকার গঠন করছে। এটা ওভার ধারণা ছিল বলে বিএনপির নেতাকর্মীরা 5 আগস্টের পরে সারা দেশটার মধ্যে একটা মেসাকার চালিয়েছে। ওই যে আওয়ামী লীগ বিএনপি ক্যারেক্টারে তো আর খুব বিশেষ দলে আর নেতা নেতৃত্বে পার্থক্য, দলের অ্যাক্টিভিটিসে তো খুব একটা পার্থক্য নেই সরকারি দলের ব্যাপারে। আচ্ছা, যাই হোক, তারপরে আগামীতে তারা ক্ষমতা গ্রহণ করবে, ইচ্ছা থাকা খুব দোষের কিছু না। এবং 16 বছর সত্যিকার অর্থেই অনেক অনেক বেশি নির্যাতিত, নিপীড়িত, মেইন তুফানটাই গেছে বিএনপি এবং জামাতে ইসলামের উপর দিয়ে। তো সেই দল যখন বুঝবে যে আরে আমরা সমর্থন দিয়ে, আমরা সহযোগিতা করে আমরা একটা সরকারকে আনলাম, সেই সরকার আবার এখন আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়ে নতুন পার্টি গঠন করছে, তারাই কি আবার ক্ষমতায় থাকবে, নাকি তারা তাদের পছন্দ মতো লোক দিয়ে দেশ চালাবে? বিগড়ে যেতেই পারে। এবং যখন এই খবরগুলো বিএনপি শুনে যে সারা দেশে ছাত্ররা অলরেডি 300 আসনে প্রার্থী চূড়ান্ত করছে, ওই যে 300 আসনের নির্বাচনের প্রস্তুতি এলাকা গোছাচ্ছে ছাত্র নেতারা, আজকের পত্রিকা যে খবরটি দিয়েছে সেখানে এক জায়গায় বলা হচ্ছে যে দল গঠনের সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছে আগামী জাতীয় নির্বাচনে 300 আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা। তাদের লক্ষ্য প্রাথমিকভাবে 100টি আসনে তরুণ নেতা তুলে আনা। এই লক্ষ্য পূরণে নতুন রাজনৈতিক দলে থাকবেন এমন নেতারা স্থানীয় পর্যায়ে নিয়মিত যাচ্ছেন এবং সভার সমাবেশে অংশ নিয়ে স্থানীয় তরুণ ও যুব সমাজকে সংগঠিত করার চেষ্টা করছেন। গণঅভ্যুত্থানের পরপরই নতুন দল গঠনে কাজ শুরু করে জাতীয় নাগরিক কমিটি। আমরা এর আগে বিভিন্ন কন্টেন্টে আপনাদেরকে এই বিষয়গুলো আমরা জানিয়েছি। নাগরিক কমিটির একাধিক নির্বাহী সদস্য তারা বলছেন দলের নাম, গঠন, নেতৃত্ব চূড়ান্ত করে চলতি মাসেই এটা হবে। 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নতুন দল আত্মপ্রকাশের ভাবনা রয়েছে, কারণ বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে 14 ফেব্রুয়ারি স্বৈরাচার প্রতিরোধ দিবস হিসেবে পালিত হয়। একই সঙ্গে শুক্রবার হয় এদিনে দেশব্যাপী লং মার্চের মধ্যে দিয়ে নতুন দলের আত্মপ্রকাশ ঘটতে পারে। আচ্ছা, আমরা আর ডেপথে এই রিপোর্টের না যাই। দেখেন, বিএনপি যদি মনে করে যে এই যে নতুন দল হচ্ছে, এইটা আগামীতে যেভাবে সরকারের অনুকূল পরিবেশ মনে করে তারা দলটা করছে, নির্বাচনে যদি তারা একটা ফেভার পায়, নির্বাচন তখন যদি পক্ষপাত দুষ্ট হয়, ধরেন এইখান থেকে কিছু নেতাকে বের করে আনা হলো, সাথে জামাতে ইসলামী বা অন্যরা আরো একটা সিট পেয়ে একটা বড় সংখ্যক সিট তারা পেয়ে গেল, তখন বিএনপির ক্ষমতা যাওয়ার স্বপ্ন কি হবে? শক্তিশালী বিরোধী দল, এটাকে বিএনপির পক্ষে মেনে নেওয়া সম্ভব? তো এখন এই প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনীতি যে প্যাচ লেগেছে, আমি অনেকবার এই প্রসঙ্গটা তুলেছি। আমি বলেছি যে আগামী নির্বাচন বিএনপি অংশ নেওয়াটা যদি কোনো কারণে তার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়, তাহলে বাংলাদেশের রাজনীতি কোথায় যাবে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে, কথা হবে আপনাদের সাথে। আমি আতিক রহমান, পূর্ণিয়া।